বাজির কবুতর কী করে বাছাই করবেন আজকের ভিডিওটা দেখলে পরে আপনারাও যে কোনো হাটে গিয়ে বা কারো বাড়িতে গেলে পরে ভালো বাজির পাড়া বাছাই করে আনতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর বাজির পাড়া যারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে কত মানুষ আমার ভিডিও দেখছে যারা কিনা বাজির পাড়া পছন্দ করে। তো চলো আজকে বলে দেবো যে বাজির পায়রা চিনতে গেলে কোন কোন লক্ষণগুলো দেখতে হবে বা কোন লক্ষণগুলো থাকলে পায়রা বাজি দেবে, এবং বাজির স্টাইল ভালো হতে গেলে তার মধ্যে কোন কোন পয়েন্টগুলো থাকতে হবে, আর কোন কোন পয়েন্টগুলো থাকলে পরে একদম সাবধান হয়ে যাবেন যে এই পায়রার বাজি কিন্তু কমা লেভেলের হবে বা বাজি না দেওয়ার সম্ভাবনা থাকবে। তো চলুন দেখতে থাকুন। সর্বপ্রথম একটা বাজির পায়রার মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি যেটা মাস্ট লাগবেই। আর কিছু এমন বৈশিষ্ট্য আছে যেগুলো হচ্ছে এক মানে হলে পরে বাজি কনফার্ম। প্রথমে একটা জিনিস বলে দিচ্ছি, একদম বাজির পায়রা দেখুন, প্রথমে আপনার ক্যাটাগরি বাঁচতে হবে। আপনি যদি কলকাতা লাইনের পায়রার মধ্যে খুঁজেন তাহলে কিন্তু হবে না। লালশিরা কালশিরা ওগুলোর মধ্যে বাজি খুঁজতে গেলে হবে না। বাজির পায়রা অন্য ধরনের, আপনারা জানেন ভালো করে। সবুজ পায়রা, জ্যাক বলুন, মুশকি বলুন, ছিটে বলুন, এই ধরনের পায়রার মধ্যে বাজির পায়রা বেশি দেখা যেতে পারে। এগুলো হচ্ছে মুর্শিদাবাদ বা রাজশাহী বা বেলডাঙ্গা লাইনের পায়রা। ওই পায়রাগুলোর মধ্যে হচ্ছে বাজির পায়রা খোঁজ করতে হয়। এবার এই পয়েন্টগুলো দেখা গেলো আপনি কলকাতার পায়রা, টেরি পায়রার মধ্যে খোঁজ করছেন, তাহলে তো হবে না। তো দেখে নিন, প্রথমে একটা মহামন্ত্র টিপস দিয়ে দিচ্ছি। ধরুন একটা সবুজ পায়রা আপনার হাতে আছে, বা মুশকি বা বাজির মুর্শিদাবাদ লাইন হোক বা রাজশাহীর পায়রা হোক, একটা খতরনাক পয়েন্ট বলে দিচ্ছি। ওই একটা পয়েন্ট আপনি দেখলে পুরো কনফার্ম হয়ে যাবেন, কোনো কথা বলতে হবে না একদম। ধরুন আপনি হাটে গেলেন, গিয়ে বলছে যে এই যে যার পায়রা, সে ধরুন বলছে পায়রাটা প্রচণ্ড বাজি। আপনি দেখা গেল পায়রাটা ধরে দেখলেন যে পায়ের নখ একদম বাঁকানো সুস্থ ধারানো, পায়ের নখ একদম বাঁকানো সুস্থ ধারানো এবং লম্বা লম্বা বস্যির মতো, কোনো কথা হবে না, ওই পায়রা একদম বাজি কনফার্ম হয়ে যাবে। আর যদি বাই চান্স বাজি না থাকে তো ওই পায়রার বিশাল লেভেলে জাত হয় আর সেই লেভেলে উড়া হয়। কিন্তু ওই ধরনের পায়রার মধ্যে ম্যাক্সিমাম দেখা গেছে যে সমস্ত বাজির পায়রাগুলো থাকে তাদের মধ্যে যদি কোনো পায়রার নখ পুরো বস্যির মতো বাগানো হয়, তার সেই লেভেলের বাজি হয়। ঠিক আছে, এরকমই আরও বোনাস টিপ দিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে দেখবেন। যে কোনো জায়গায় যাবেন, প্রথমে হচ্ছে পায়রার মুখের দিকে তাকাবেন। মুখটা যদি এরকম জমে যায়, অন্য পায়রা কি এরকম মুখ ছেড়ে দেয়, বাইরের দিকে দেয়, উপরে রাখে, হ্যাঁ এই পায়রা এখন উপরে রেখে দিয়েছে। তো মুখটা যদি এরকম জমিয়ে দেয়, এইরকম জমিয়ে দেয়, ঠিক ধরার পরে যদি এরকম থাকে একদম জমিয়ে দেয়, একদম বডির দিকে জমে যায়, ভালো করে লক্ষ্য করুন, যদি এরকম বডির দিকে জমে যায় তাহলেই বুঝতে পারবেন ওই পায়রার মধ্যে বাজি হওয়ার চান্স খুব দারুণ। এটা বিশেষ একটা লক্ষণ, প্রথম ফার্স্ট লক্ষণ এটা। এবার যেই পায়রার মধ্যে পয়েন্টগুলো পাবেন সেগুলো আপনি কনফার্ম করতে পারবেন, কিন্তু সব পায়রার মধ্যে দেখা গেলো আপনি পয়েন্ট নাও পেতে পারেন। একটা দুর্ধর্ষ বাজি দেবে, খুব বাজি দেবে, তার মধ্যে দেখা গেলো পয়েন্ট নাও পেতে পারেন, সেগুলো আলাদা ম্যাটার, ওগুলোই অন্য ক্যাটাগরি, ওগুলো আরও ডিটেলস, ওগুলো আমি পরে বুঝিয়ে দেবো। আপাতত এগুলো দেখে নিন, অনেক কাজে লাগবে। তো এরকম সাটিয়ে দেবে, হ্যাঁ ওইটা গেল। তারপরে এই যে জিনিসটা দেখবেন, এই পায়রার যে এই যে থুতমি আছে না, এই থুতমির এখানে টান থাকবে, মানে এই ইউ টাইপটা আছে না, ইউ টাইপ হুকের মতো থাকবে, হুক থাকবে। এই যে দেখুন হুক, আমি তো ধরে হুক বানাচ্ছি, দেখুন ধরেছি তো হুক হয়েছে, এই দেখুন ধরেছি হুক আছে। ঠোঁট নিচের দিকে দরকার, ব্যাস পায়রার ঠোঁটটা নিচের দিকে দরকার, নিচের দিকে। সামনে থাকলে ওটা বলছি না, নিচের দিকে থাকবে ঠোঁট একদম। এই দেখুন এই নিচের দিকে থাকছে, এই দেখুন এই পায়রাটা দেখুন নিচের দিকে থাকছে, তো আরও নিচে থাকতে হবে, একদম গলায় ঠেকিয়ে দেবে এরকমভাবে। এই ঠোঁটটা একদম এরকমভাবে নিয়ে এরকম গলায় ঠেকিয়ে দেবে, এরকম হুক হয়ে যাবে, হুক এই মাথার উপরের দিকে চলে যাবে, হুক হয়ে যাবে, হুক হবে, মানে পায়রা যখন এখানে ধরবেন তখন হুক হয়ে যাবে আর জমে যাবে, এরকম জমে যাবে। ঠিক আছে, মাথার পয়েন্টটা বুঝতে পারলেন। এখানে কোনো কথা বলতে হবে না, আপনি শুধু পায়রা বাছাই করুন, যান। অনেকেই অনেক দূর থেকে ভিডিও দেখে, গ্রাম থেকেও ভিডিও দেখে, তারপরে দেশ বিদেশে অনেকে ভিডিও দেখে, যাই হোক সবার উপকার লাগবে যেখানে থাকবেন এরকম দেখুন। আর এই পয়েন্টগুলো বাজির পায়রার মধ্যে রাখবেন আপনি। অনেক পায়রা আছে দেখবেন এই পয়েন্টগুলো থাকে না, কিন্তু তবু বাজি দেয়। কিন্তু আপনি এমন বাজির পায়রা খোঁজ করবেন যাদের মধ্যে এই পয়েন্টগুলো আছে, বাজিও দেয়, তাহলে আপনার
জাত জেনারেশন যখন করবেন ভালো হবে। পায়রার মধ্যে ধর্ম বলে একটা জিনিস আছে, যেটা একটা মারাত্মক জিনিস। ওটা কোনোদিনও কেউ ভিডিওতে বলেনি, আমিও বলিনি, আমি বলে দেবো ধীরে ধীরে, আপনারা সাথে থাকুন। ধর্ম হচ্ছে কী জিনিস বলুন তো? ধর্ম হচ্ছে, ধরুন একটা পায়রা ধরুন চালের থেকে নামতে গেলে না এরকম শ্যাট করে উপরের দিকে উঠে যাবে, ওটা হচ্ছে ধর্ম। তারপরে ধরুন একটা পায়রা নামতে পারছে না, নামতে গেলে উঠে যাচ্ছে, নামতে গেলে উঠে যাচ্ছে, বাজি দিচ্ছে বারবার, ওটা একটা ধর্ম। এগুলো হচ্ছে ধর্মের পায়রা। বা উঠছে 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 নামতে যাবে, নামতে যাবে, আবার খেলতে খেলতে উপরের দিকে উঠে যাবে, ওগুলো হচ্ছে ধর্ম। ওগুলো আরও হাই ক্লাসের জিনিস, আমি অবশ্যই বলে দেবো যদি আপনারা কমেন্ট করেন। চলুন নেক্সট পার্টে চলে যাই আমরা, ভালো করে বুঝে নেবেন হ্যাঁ পয়েন্টগুলো। আচ্ছা, বাজির ক্ষেত্রে ওরা তো বুঝলেন বাজি, তো ওরম পয়েন্ট থাকলে পরে একদম দুর্দর্শ কোনো কথা হবে না। পায়ের মধ্যে দেখবেন একদম রোগা পা, সরু পা দেখবেন, আর নখ নখ আপনি পা না দেখবেন নখমেন, আর কনফার্ম বাজি, একদম দুর্দর্শ বাজি দেবে। আর একটা জিনিস আছে মহামন্ত্র, মানে এটা খুব কাজে দেয়, সেটা হচ্ছে হাঁটু, হাঁটুর ভাঁজ। এই দেখুন না, হাঁটুর ভাঁজ দেখেছেন তো কত? হাঁটু কিন্তু সোজা না, ঠিক আছে? এটা যদি সোজা থাকতো, সোজা থাকলে পরে পয়েন্টে সমস্যা হতো যে কোনো পাড়ার ক্ষেত্রেই। এটা আপনারা যদি না শুনে থাকেন তো শুনে নিন আজকে ভালো করে, কনফার্ম জিনিস বলে দিচ্ছি, কোনো চাপ নেবেন না। যে সমস্ত পয়েন্ট বলবো একদম নিশ্চিন্তে থাকবেন। এই যে এই ভাঁজটা, পায়ের যেখানে ভাঁজ, হাঁটু এরকম এসে এরকম ভাঁজ, এই ভাঁজটা যদি থাকে, যত ভালো ভাঁজ থাকবে, এই দেখুন এতে এতটা ভাঁজ আছে, যদি আরও ভাঁজ থাকে এরকম, সবসময় ভাঁজ থাকতে হবে, সবসময় দাঁড়িয়ে থাকলেও ভাঁজ থাকবে, হাতে ধরলেও ভাঁজ, এই যে হাতে ধরে আছে তো ভাঁজ করে আছে, যদি দাঁড়িয়ে থাকতো তাও যদি ভাঁজ থাকতো, ব্যাস ওই ভাঁজ মেন। ভাঁজ থাকলে পরে, নখ থাকলে পরে, আর মুখের এরকম সাটিয়ে দিচ্ছে থাকলে পরে, ওই পায়রা যা বাজি দেবে আপনার বাড়িতে নাম করে যাবে ওই পায়রা, ঠিক আছে? এ হচ্ছে হাঁটুর মামলা, হ্যাঁ হচ্ছে হাঁটুর মামলা। আর একটা জিনিস বলে দিচ্ছি, এই পায়ের এখানে মানে যখন এরকম ধরবেন না, একটা কামড়, বাজ পাখির মতো কামড় একটা ফিল করবেন, যে ধরুন এরকম জামার মধ্যে দেবেন আটকে যাবে, এরকম এরকম আটকে যাবে, চেক করে নেবেন। আপনি হাটে যাবেন, যারা কিনা দেখা গেল নখ চিনতে পারছেন না, তো এটা তাদের জন্য একটা বিশেষ ফর্মুলা। এরকম পা ধরবেন, এরকমভাবে শার্টের মধ্যে এরকম টানবেন, যত ভালো গ্রিপ হয়ে যাবে, যত সে কামড়ে ধরে রাখবে, তত সেটা একদম বাজির মেন বৈশিষ্ট্য লক্ষণ। আর একটা বিশেষ ফর্মুলা আছে, পায়রা এরকম টানলে পরে বুকে নিয়ে নেবে পা, এরকম ধরবেন তো পিছনে, পিছনে ধরবেন, ধরার নিয়ম হচ্ছে এইভাবে পিছনে ধরবেন, এইরকম করবেন, দেখবেন বুকে পা নিয়ে নেবে, এরকম বুকে পা নিয়ে নেবে। ওই পায়রাও দুর্দর্শ বাজি দেয়, একদম টানতে টানতে বাজিতে ওঠে। এই হচ্ছে ব্যাপার। এবং বিশেষ পয়েন্ট সেটা হচ্ছে কোমর অবশ্যই চিকন নেবেন, চিকন হোক বা মিডিয়াম হোক, কিন্তু মোটা নেবেন না। আর লেজের মধ্যে অবশ্যই গ্রিপ নেবেন, লেজ এরকম টান দিয়ে দেখবেন যে গ্রিপ আছে কিনা, এরকম ছাড়া ছাড়া হলে পরে কিন্তু সেটা বুঝে নেবেন ফল্ট, সাবধান হয়ে যাবেন। ও পায়রা যতই বাজি দিক, ওই পায়রা বাড়িতে না আনার চেষ্টা করবেন, কারণ তার থেকে অনেক ফল্ট দাঁড়ায়। একদম সুপার গ্রিপ লাগবে, হ্যাঁ পায়রার লেজের মধ্যে সুপার গ্রিপ লাগবে, একদম সুন্দর দেখুন ফ্রেশ গ্রিপ লাগবে, এরকম ফ্রেশ গ্রিপ লাগবে। যদি ছাড়া ছাড়া হতো, এরকম ছাড়া ছাড়া হতো, তাহলে কিন্তু সমস্যা হতো। তো সুপার গ্রিপ নিয়ে নেবেন। এবার দানার মধ্যে কিছু বলে দিচ্ছি, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন, যারা নতুন আছেন তাদেরকে বলে দিচ্ছি, ডানা ভাঙা বলে একটা ফর্মুলা আছে। ডানা ভাঙা ফর্মুলা কি? পায়রা এরকম চাপ দেবেন, এরকম ভেঙে গুড়িয়ে যাবে, যেখানে ভাঙবে সেখানে ভাঙবে, দেখেছেন একদম ভেঙে উল্টে যাবে, একদম ভেঙে উল্টে যাবে, মানে এখানে এতটাই ফ্লেক্সিবল, এটা দরকার। ডানা ভাঙা ফর্মুলা না দেখলে পরে আপনারা কি দেখে আসতে পারেন, ভিডিও ছাড়া আছে। তো এটা হচ্ছে ডানা ভাঙা ফর্মুলা। বাজির পায়রার ক্ষেত্রে ডানা ভাঙা ফর্মুলা মাস্ট। ভালো বাজি এবং বাজির ঘন বাজি, যে কোনো বাজির ক্ষেত্রে ডানা ভাঙা ফর্মুলা থাকেই, এবং এটা মাস্ট। এটা দেখে নিন ভালো করে, একদম ভেঙে এরকম ঘুরিয়ে যাবে, উল্টে যাবে, ওটা হচ্ছে ডানা ভাঙা ফর্মুলা, হ্যাঁ ওটা হচ্ছে বাজির পায়রার ক্ষেত্রে অবশ্যই দরকার। আর যদি পায়রার পালক, একটা বাজির পায়রার ক্ষেত্রে এই শীষ পালক, শীষ খেলার ক্ষেত্রে দেখুন ছোটো শীষের পায়রাও বাজি দেয়, কিন্তু যদি আপনি শীষ খেলা বুঝতে চান, শীষের খেলা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম, গেলে দেখে আসতে পারেন, যে লম্বা লম্বা শীষ দরকার, ডানার মধ্যে স্ট্রাকচারের মধ্যে অনেক ব্যাপার থাকে, ওগুলো আছে, ওগুলো দেখলে পরে ভালো বাজির পায়রা বাছাই করতে পারবেন। তারপরে একটা ফর্মুলা বলেছিলাম, এরকম ধার দিয়ে এরকম কলাতের মতো সাইড থেকে উঠবে, হ্যাঁ ওটাও মারাত্মক ফর্মুলা বাজির পায়রার ক্ষেত্রে, আপনারা কি দেখে আসতে পারেন, ওগুলো অনেক ডিটেলসে ভিডিও দেওয়া আছে। আর যা আজকে পয়েন্টগুলো বললাম,
আপনাদের বিশাল কাজে লাগবে। আপনারা এই পয়েন্ট থেকে পায়রা তুলুন, যে কোনো জায়গায় পায়রা পেয়ে যাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ যারা ভিডিও দেখছেন এটা জিনিস বলে দিচ্ছি, এই সমস্ত বাজির পায়রা নিয়ে না কেউ কোনো ভিডিও দেয় না, কোথাও পাবেন না। আপনি সারা ইন্টারনেট ঘুরলেও পাবেন না। সঠিক তো দূরের কথা, সঠিক হিসাব তো দূরের কথা, কিন্তু বাজির ভিডিও পাওয়া যায় না। যেগুলো পাওয়া যাবে সেগুলো সব মানে এতটাই এমনই পয়েন্ট বলে যেগুলো মানে 1% কাজে লাগে না। আমিও একসময় বাজির পায়রা চেনার জন্য ভিডিও খুঁজতাম, তো পাইনি তখন। এখনও পর্যন্ত কেউ ভিডিও সেরকম দেয় না। তো যদি কোনো ইউটিউবার দেয় আমি খুশি হব। ঠিক আছে, যাই হোক, চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।